বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো এবং পত্রিকাগুলো আমাদের সামনে তথাকথিত মিডিয়া বা গণমাধ্যম হিসাবে উপস্থিত হয়ে আছে। কিন্তু প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল এবং পত্রিকা নিজ নিজ দলের, ব্যক্তির এবং ব্যবসা প্রতিষ্ঠানের মুখপাত্র হয়ে আছে। তারা আদতে যতটুকু নিজেদেরকে সেভ করা যায়, সেভ করার পর তারা নিজেদের রাজনৈতিক ইচ্ছাগুলো আমাদের উপরে চাপিয়ে দেয়। আপনারা দেখবেন কোনো ঘটনার সত্য অনুসন্ধান নাই, কোনো অনুসন্ধানী রিপোর্ট নাই, কোনো রকম সত্য আমাদেরকে জানাবার সততা নাই। যখন যা মন চায় নিজের রাজনৈতিক ইচ্ছা অনুযায়ী তাই আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, তথ্য হিসাবে উপস্থাপন করা হয়। এটার এক নম্বর প্রমাণ হলো, আপনি দেখবেন টকশোগুলোর সাধারণত ভিউ নাই। এই ৩৬টা টেলিভিশন চ্যানেলে কমপক্ষে আপনার ১০০-র কাছাকাছি টকশো হয়, কিন্তু দেখবেন ১০০ টকশো একদিনে ৫০ লাখ ভিউ হয় না, ৫০,০০০ করেও ভিউ হয় না সত্যিকার অর্থে। অথচ পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইনের একটা ভিডিওই ১ কোটি মিলিয়ন হয়। অর্থাৎ এক পিনাকির কাছে অথবা আলাদাভাবে এক ইলিয়াসের কাছে অথবা আলাদাভাবে একজন কনক সরোয়ারের কাছে পুরো বাংলাদেশের তথাকথিত মুখোশধারী সন্ত্রাসী গণমাধ্যম, ফ্যাসিবাদী গণমাধ্যম ফেল। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এক একটি টকশো আলাদাভাবে দেখবেন। আপনি সর্বশেষ ঘটনাটি খেয়াল করেন। এই যে কি আবুল সরকার বাউল, সে আল্লাহ রাসূলকে গালাগালি দিচ্ছে, আল্লাহকে গালাগালি করছে, কোরআন নিয়ে তামাশা করছে। আমরা নিজে শুনেছি, আপনারা ভিডিওতে দেখেছেন, এটার আয়োজন করেছে বিএনপি। এখন এই যে বিএনপিকে নিয়ে আল্লাহ রাসূলকে, আল্লাহকে নিয়ে গালাগালি করলো, কোরআনকে অবমাননা করলো, আমাদের মনে আঘাত লাগছে না? আপনার মনে আঘাত লাগে নাই? আপনার মনে যদি সত্যিকার অর্থে আঘাত লাগে, কমেন্ট বক্সে লিখুন। এই ভিডিও শেয়ার করে মানুষকে জানান এই গণমাধ্যম আমাদেরকে মিথ্যা তথ্য দিছে, এরা টকশো মাফিয়া হয়ে বসে আছে। আর এই মাফিয়ার টকশোদের প্ল্যান করে দেয় বর্তমানে কে জানেন? এটার প্ল্যান করে দেয় ডাক্তার জাহেদ, তারপরে বিএনপির বিকল্প চেয়ারপারসন অল্টারনেটিভ তারেক রহমানের উপদেষ্টা একজন আছে, আর এই রেজাউল করিম রনি, আর একজন হইল শাহেদ আলম। এরাই টকশোতে প্ল্যান করে দেয়। আপনি দেখেন, আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি সবার আগে কোন টকশোটার নাম বলবেন? আপনি নিকোলের টকশোর নাম বলবেন। সবচাইতে ভিউ বেশি হয়, মহিলা মানুষ হইলে মানুষ একটু বেশি দেখে। তাও এটা মানুষ কেন দেখে? মানুষ অফিস থেকে এসে ক্লান্ত হয়ে যখন গায়ে জামা কাপড় খুলে গা এলিয়ে দেয়, তখন মানুষ একটা মহিলার চেহারা দেখতে পছন্দ করে, তখন এই নিকোলের এটা দেখে। আইদার আপনার কাজী জেসিনের এটা দেখে। এই দুইটা টকশোর একটু ভিউ হয়, আরও দু একটা হয়তো থাকতে পারে, তাও কত? এই 20,000, 30,000, 40,000 ভিউ হয়, তাই না? অথচ এক পিনাকির এক ভিডিও 1 ঘন্টায় 80,000 থেকে 1 লাখ ভিউ হয়। 24 ঘন্টা কতটা ভিউ হয় কল্পনা করতে পারেন? অর্থাৎ এই যা বলছিলাম, এই টেলিভিশন চ্যানেলগুলোতে একসাথে সব টকশোতে যা ভিউ হয়, এক পিনাকির একটা ভিডিওতে তা ভিউ হয়। অর্থাৎ এক পিনাকির কাছে এরা সব ব্যর্থ। তবে এটা আশাবাদের কারণে, হতাশার কিছু নেই। বাংলাদেশের এই মিডিয়া টকশো মাফিয়া, মিডিয়া মাফিয়া আর একটু উপরে টকশো মাফিয়া যারা আছে, যারা এক একটা ইউনিট মাফিয়া হয়ে আছে। কাজী জেসিন একটা ইউনিট মাফিয়া, সে মিথ্যা কথা বলে। এই যে মিথ্যা কথা বলে, অ্যাডাল্টারেট করে, কোথায় কোন জামায়াত নেতা নাকি বলছে আওয়ামী লীগের নেতাদেরকে নাকি দায়িত্ব নিবে, সে এটা নিয়ে টকশো করে। খেয়াল করেন, নিকোল ডাহা মিথ্যা কথা বলল। ডক্টর ইউনূস যখন এই আল জাজিরা খ্যাত মেহেদী হাসানকে সাক্ষাৎকার দিছে, ইউনূস টকশো করলো কি? ইউনূস নাকি বলছে সে আরও 5 বছর থাকতে চায়। সে টকশোর নাম দিছে আর সে আরও 5 বছর থাকা চায়। একটা বোগাস বিষয়ের উপরে আপনার 1 ঘন্টা সময় নষ্ট করে দিল। তাইলে যদি এই চ্যানেলটা ধরেন 1 লক্ষ মানুষ দেখলো আনুমানিক, তাইলে 1 লক্ষ মানুষ যদি 1 ঘন্টা করে দেখে, আপনি বুঝতে পারেন এই মানে 1 লক্ষে 1 ঘন্টা করে কত দিন হয়, কত মানুষের সময় নষ্ট করলো। এটাই হাসিনার কাজ। হাসিনা আমাদের জীবন থেকে 17 বছর কেড়ে নিয়েছে। এখন এরা আমাদের কাছ থেকে ছোট ছোট মাফিয়া, ছোট ছোট ফ্যাসিবাদী, এরা আমাদের থেকে সময় কেড়ে নিচ্ছে। খালেদ মহিউদ্দিন এই বাউল কি ফাউল আবুল সরকারকে নিয়ে টকশো করে,
এই যে এসপি আলেপ রোজাদার নারীকে ধর্ষণ করেছে, সেই নারী এই ডিপ্রেশনে মারা গেছে, সেটা নিয়ে খালেদ মহিউদ্দিন একটা টকশো করছে। রাগ আসে না এসব কথা মনে আসলে? এরা টাই টুই পরে, টাই শুট কোট পরে আমাদেরকে জ্ঞান দেয়, আর এদেশের কোটি কোটি মানুষকে অপরাধী বানায় 2-4টা মানুষের জন্য। এর কারণ কি? আওয়ামী সরকার আওয়ামী লীগ করে, এটা সবাই সে জানে। বিএনপির মতো বলদেরা না জানুক। হ্যাঁ, আমরা বিএনপির এখন আর বিএনপি নিয়ে ভাবি না, এরা বলদ, এরা দেশের কথা ভাবে না। খালেদা জিয়া এইদিকে অসুস্থ, এরা বাউল সরকারের মুক্তি নিয়ে পাগলামি করে। একটা আছে না পাগল বাস্টার, জারজের বাচ্চা জারজ, গালি দিলে কি বিপদ হয়? কিসের বিপদ? ওরা কোনো কিছু করতে পারবে না মানুষকে। মানুষের কোনো উপকার করার যোগ্যতা তো এই বিএনপির নাই, ক্ষতি করারও যোগ্যতা নাই এদের। ঠিক আছে, এরা ক্ষতি করার ক্ষতিও করতে পারবে না। এই বেয়াদব খালেদা জিয়ার মুক্তি চাচ্ছে না, সে আসছে আপনার এই বাউল সরকারের মুক্তি চাইতেছে। এই হলো আমাদের দেশের অবস্থা। তো এই টকশোগুলোর এরা ছোট ছোট মাফিয়া, এই নিকোল বলেন, খালেদ মহিউদ্দিন বলেন, টকশো মাফিয়া এরা। তারপরে আপনার এই এই জাহেদ, ঠিক আছে, কাজী জেসিন, ঠিক আছে, এরপরে যায় আপনার আছে এসএ টিভির একটা আছে, গ্লোবাল টিভিতে একটা আছে আপনার এই নাজনীন মুন্নি নাকি, হ্যাঁ ঠিক আছে। এরা এখন এই তথ্য আমাদের উপরে মিথ্যা তথ্য দিতে দিতে বিরক্ত করে ফেলতেছে। এখন বাধ্য হয়ে আপনি কোন চ্যানেল চালাবেন? কোন চ্যানেল চালাবেন? দেখেন, একটা টেলিভিশন দিতে 100, 200, 150, 300 কোটি টাকা প্রয়োজন হয়। ঠিক আছে, এরা আসলে চ্যানেল, আপনি দেখবেন যমুনা টিভিতে সবসময় আপনার ওই যে জাতীয় পার্টির মহাসচিব আছেন একটা কাইল্লা বালস্টর, আপনার এই শামীম হোসেন পাটোয়ারি, তারা আনবো, আনে মাখন মাখন প্রশ্ন করে, তাকে রাজনৈতিক ভাষ্যকার বানায়। কারণ কি? এই যমুনা টিভি তো জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে। আর তার উপরে শেরের উপরে সোয়াশের, চট্টগ্রামে একটা কথা আছে, শেরের উপরে সোয়াশের, তার উপরে নিকোল হইল আওয়ামী লীগ। ঠিক আছে, চ্যানেলে ট্যানেলে গুনলাম না, এগুলার এখন ইয়া নাই। আমি সবাইকেই বলছি, যমুনা টিভির নাম দিয়ে বলছি, আমি এটাকে ধরছি তো এই কারণে। এরপরে কাজী জেসিন কি টকশো করে সে, আল্লাহ, সে এখানে বসে বসে এই যে জুমা, ডাকসুতে নির্বাচিত জুমা, এই জুমাকে কি রকম স্লাট স্লিম করলো, মানে কি বিশ্রী ভাষায় আক্রমণ করছে। আমরা এর ভাষায় কথা শুনি না, কাজী জেসিনের মুখে আমরা এই ব্যাপারে কথা শুনি না। আশ্চর্য লাগে না? ভয়ঙ্কর লাগে না? কি মিথ্যাবাদী লোক মনে হয় না? আমাদেরকে মিথ্যা তথ্য দিছে, তথ্য সন্ত্রাস করতেছে মনে হয় না? প্রোপাগান্ডা ছড়াচ্ছে আমাদের উপর, এটা কি মনে হয় না? আপনি এদের উপরে ভরসা রাখবেন কিভাবে? এরপরে আপনার খালেদ মহিউদ্দিন একটা ডাহা মিথ্যা কথা বলতো, মানে এখনো সে, মানে যেভাবে সে তো তারেক রহমানকে ডাইরেক্ট, হাসিনা থাকতে ডাইরেক্ট বলতো 10%। তারেক রহমানের বিরুদ্ধে যত, মানে একা সে 84টা লিড নিউজ করছে। তারেক রহমান খাম্বা 10% ডাইরেক্ট অভিযোগ করছে। 21শে আগস্টের গ্রেনেড হামলার এটা প্রতিষ্ঠা করছে কে? তারেক রহমান আর প্রথম আলো। এখন এই মিডিয়া মাফিয়ার পতন হবে কবে? মিডিয়া ফ্যাসিবাদের পতন হবে কবে? অধৈর্য হবার আমাদের কিছু নাই। কারণ কি জানেন? বাংলাদেশে মিডিয়া সবসময় অপেশাদার। সত্যিকার অর্থে এই দেশে কোনো সাংবাদিক নেই, সত্যিকার অর্থে। আর এই দেশে কোনো নেতা নাই। সাংবাদিক নেই কেন বলছি? যদি এই দেশে ভালো সাংবাদিক থাকতো তাহলে বিবিসি, সিএনএন, ফক্স নিউজ, আল জাজিরা, হ্যাঁ, তারপরে আপনার এই ওয়াশিংটন পোস্ট, ডেইলি মেল, নিউ ইয়র্ক টাইমস, বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন, এসবে এরা কেউ না কেউ কাজ করতো। এখন কাজ করে, ইন্টার্নি করে, সেকেন্ড অ্যাসোসিয়েট নিউজ, মানে সহকারী রিপোর্টার, এই জাতীয়। এদের সর্বোচ্চ দৌড় হইল ভারতের বাউন্ডারি। ভারতের বাউন্ডারি বলতে কি? ডয়েচে ভেলে বাংলা, বিবিসি বাংলা, রয়টার্স বাংলা, ভুয়া বাংলা, ভয়েস অফ আমেরিকা আর কি, বাংলা, এই বাংলা পর্যন্ত। তো এই বাংলা পর্যন্ত হয় যে, তো এদের দায়িত্ব থাকে কলকাতা সহ। বাংলা তো কলকাতায়ও তো বাংলা আছে। তো ইন্ডিয়ান এম্বাসির একটা কনসার্ন প্রয়োজন হয়, তখন ইন্ডিয়া এম্বাসি সুপারিশ করে কাদেরকে? এই দেখে খালেদ মহিউদ্দিনের মতো দালালদেরকে। তারপরে
এখন হয়তো বদলাইছে শফিকুল আলম, এই যে ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি, রয়টার্সে ছিল সম্ভবত তারপরে এরকম লোকরা এখন প্রথম আলোর একটা আছে সেই রয়টার্সে, এইভাবে তারা সিলেক্ট করে। আর এরা কি আশ্চর্য, ভারত আমাদের বিরুদ্ধে এত মিথ্যা প্রচারণা চালাচ্ছে, আর এই নিকোল, এই কাজী জেসিন, খালেদ মহিউদ্দিন, এসব পাঞ্চোদেরা বসে বসে এগুলার বৈধতা দেয়, সত্যতা দেয়। ইন্ডিয়া যেটার অপপ্রচার করে এগুলা নিয়ে তারা আমাদের দেশে প্রশ্ন করতে করতে মানুষ একসময় মনে করে যে এটা সঠিক। দেখেন, তৌহিদি জনতা একটা ওয়েটফুল ওয়ার্ড, এটা কত ভারী শব্দ, এটাকে নিয়ে তারা বেয়াদবি করছে। যে কোনো কিছু ঘটে তৌহিদি জনতার এরা উপরে মানুষ, মুসলমান তৌহিদি জনতা মানে বুঝবেন বা এরা মুসলমানদের উপরে চাপাইতেছে। অথচ বাউল সরকারকে গালি দিছে, এই বাউল কি আবুল সরকারের গালিকে কাজী জেসিন, খালেদ মহিউদ্দিন বলেন, এই জাতীয় এবং রুকসানা, এই জাতীয় শয়তানেরা এরা এই গালিকে পারমিট করছে, অনুমোদন করছে, মানে গালি দেওয়া যাবে। আল্লাহকে গালি দিচ্ছে তারা, এটা তাদের অপরাধ না। আর তারা আইনের বিরুদ্ধে। শাহবাগে যে আচরণ করছে এরা সেই আচরণ করছে। শাহবাগে এরা বিচার চায় নাই, ফাঁসি চাইছে। দেখেন এখন এরা বলতেছে একে অ্যারেস্ট করা হলো কেন? আরে ভাই, এর নির্দোষ হলে এরা ছেড়ে দিবে, জামিন দিবে। তোমরা এখন এরা প্রশ্ন করছে গ্রেপ্তার করা হলো কেন? তার গ্রেপ্তার করা যাবে না। আওয়ামী লীগ হইলে আর বামপন্থী হইলে গ্রেপ্তার করা যাবে না? আশ্চর্য না? অ্যারেস্ট এখন তো আর হাসিনার যুগ না, এখন অ্যারেস্ট হয়েছে, সে নির্দোষ প্রমাণিত হলে তাকে জামিন দিবে। জামিন যদি অ্যাভেল করে, সে ডিজার্ভ করে, তাহলে তাকে জামিন দিয়ে দিবে। কিন্তু তারা বলতেছে, তারা প্রশ্ন অ্যারেস্ট করলো কেন? তাকে অ্যারেস্ট করা যাবে না, তারা আইনের ঊর্ধ্বে। আবার এখন বলে কি ফ্যাক্ট চেক করা যাবে না, একটা খবর মিথ্যা প্রকাশ হবে, এটাকে যাচাই করা যাবে না, ফ্যাক্ট চেকার করা যাবে না। কদরুদ্দিন শিশির আমাদেরকে এগুলো যাচাই করে দেয়। আমি খুব বেশি তার কিন্তু যাচাই করা যাবে না, তারা সিস্টেমের বিরুদ্ধে বলতেছে। নুরুল কবির, নিউ এজের সুপাদের চেহারা আমাদের সামনে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে এসব মাফিয়াদের। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।